বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা আজকে আর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তোমাদের সাথে আমি আগে মিরি, কালিম্পং এগুলোর ব্লগ সমস্ত শেয়ার করেছি। তো যেদিন আমরা প্রথম শিলিগুড়িতে এসেছিলাম সেদিন এইভাবে আমাদের বান্ধবী এবং তার হাজব্যান্ড দাদা আমাদেরকে ওয়েলকাম করেছিল, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভীষণ ভালো লেগেছিল সেদিন এভাবে ওয়েলকাম করার পর। তারপর আমরা সবাই ঘুরতে চলে গিয়েছিলাম কালিম্পং মিরিকে। এবার ফেরার পথে ওর বাড়িতে আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম, কারণ আমাদের রাতে ট্রেন ছিল। তাই বান্ধবী এবং দাদার অনুরোধ ফেলতে পারিনি। ওদের ভালোবাসা আমাদেরকে ওদের বাড়িতে টেনে নিয়ে যেতে বাধ্য করেছিল। তা এই যে আমরা যাচ্ছি বান্ধবীর বাড়িতে, সেই বান্ধবীর বাড়ির কিছু আনন্দ মুহূর্তই নিয়েই আজকে এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে ওর বাড়িতে চলে এসেছি, খুব সুন্দর সাজানো গোছানো বাড়িটা। আর আমার সবথেকে ভালো লেগেছে ওর ঠাকুর ঘরটা। তোমাদের সঙ্গে আমি সেটাও শেয়ার করব। দেখো ওর বাড়িতে ওর ঠাকুর ঘরটা দেখে খুব ভালো লেগেছিল, মন ভরে গিয়েছিল। এই যে গণপতি বাপ্পা এবং একটা ওর ডাইনিং স্পেস। আর এত আদর আপ্যায়ন আতিথেয়তা সত্যি ভোলার মতন নয়। সেই সব খাবার দাবারের দৃশ্য আর শেয়ার করিনি তোমাদের সঙ্গে তখন, কারণ তখন আমরা সবাই খুব খেতে গল্প করতে ব্যস্ত ছিলাম, সেই ভিডিও আর করা হয়নি। এই যে তোমাদের সঙ্গে ঠাকুর ঘরটাও দেখিয়ে দিলাম। এবার এসে গেছি ব্যালকনিতে। ওর খুব গাছের শখ, তাই প্রচুর গাছপালা লাগিয়েছে। সেই গাছপালাগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এটা ওর ব্যালকনির গাছপালা। এই সব গাছপালা সকালবেলায় দেখে আর বসে বসে দুজনে কত্থাগিন্নিতে চা খায়। এরপর আমরা চলে এসেছি ওদের ছাদে, ছাদ বাগান দেখতে। সেটাও তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করলাম। এখানে নেই হেন গাছ নেই, ফুল গাছ থেকে ফল গাছ থেকে সবই আছে। সবটাই ছোট্ট ব্লগে শেয়ার করা সম্ভব নয়, তাই তোমাদের সঙ্গে সামান্য কিছু দৃশ্যই শেয়ার করলাম। তা আমরা অনেকক্ষণ ওর বাড়িতে এরকম ছাদে বেশ কিছুটা ঘোরাঘুরি করেছি। তারপরে এই যে আমার বান্ধবী এবং দাদা, বান্ধবী মৌসুমি ওর নাম। আর এই যে আমরা ছাদে কিছুটা সময় ছোটোবেলার মতন খেলাধুলো করতে লেগে গিয়েছিলাম। মনে হচ্ছিল যেন সেই ছোটোবেলায় ফিরে গেছি। ও যতটা খুশি হয়েছে আমরাও ততটাই খুশি ছিলাম ওর বাড়িতে গিয়ে। এই যে আমরা সবাই খুব আনন্দ করেছিলাম। এইভাবে আমরা সেদিনকে খুব আনন্দ করে তারপর আমরা ফিরে গিয়েছিলাম রাতে ট্রেন ধরে। আবার সবাই একরাশ ভালো লাগা নিয়ে এই অনুভূতিটা ছিল। তো আমি ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে